এই প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছুর থেকে অভিজ্ঞতা পেয়েছি, যেটা এখন আমি নিজে প্রমাণ পাই। ধরেন দুজন ব্যক্তি, আপনারা দুজন বন্ধু, ওই বন্ধুটার সম্পর্ক দুজনের ভিতরে কিন্তু অনেক বেশি ভালো, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দুজন দুজনের পাশে ছিল। বলা যায় দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। তো ওই দুজন বন্ধুর ভিতরে যদি আপনি আরও একটি তৃতীয় পক্ষের একজন বন্ধু এসে নিজে থেকে ঢুকে পড়ে, মানে হুট করে আর কি, আপনারা মানে কেউ তাকে ইনভাইট করলেন না বন্ধু বানাতে, কিন্তু তৃতীয় ব্যক্তিটি নিজে থেকে ধাক্কাধাক্কি করে ঢুকে গেছে, তখন কিন্তু ওই যে আগের যে দুইটা বন্ধু ছিল, একদম সুসম্পর্ক, ভালো একটা সম্পর্ক, মানে দুজন দুজনকে ছাড়া থাকতে পারতো না। তো ওই দুজন ব্যক্তির ভিতরে কিন্তু তৃতীয় ব্যক্তিটি সম্পর্ক নষ্ট করতে ঢুকে। তো ওই সম্পর্ক নষ্ট করে মানে সে যে কি একটা আনন্দ পায়, আসলে যেটা আসলে বলার আর উপেক্ষা থাকে না আর কি। মানে এটা প্রমাণ করতে চায় সে নিজে ভালো, আর যে দুজন বন্ধু ছিল শুরু থেকে, তারা দুজনে খারাপ। দুজনের কাছে দুজনেরটা বলছে, আর তিনি তৃতীয় ব্যক্তিটি তিনি ফেরেশতা হয়ে যায়। যাই হোক, আমার আজকের কথায় কেউ কিছু মনে করবেন না, আমি আসলে একান্ত অভিজ্ঞতা থেকে বললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর। আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয় ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকালবেলা নাস্তা খাওয়ার থেকে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই অল অপশনটা অন করে রাখবেন, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা সেই শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমি কিন্তু আগে নাস্তাটা সেরে ফেলেছি, কারণ আরাফ আজকে ঘুমিয়েছিল, যার কারণে ও উঠলে আমার এক্সট্রা একটা সময় দেওয়া হয়। আর আমার সংসারে সবচাইতে প্যারাময় কাজ আরাফকে খাওয়ানো, যেটা আমার কাছে খুবই কষ্ট লাগে। জানি না এই কষ্ট থেকে কবে রেহাই পাবো। যদি আমার 2 বাচ্চা থেকে 1 বাচ্চাও নিজের হাতে তেমন একটা খাওয়া দাওয়া করে না, আমরা দুজনে ওদের দুজনকে খাওয়াতে হয়। ধরেন দিনের বেলা আমি খাওয়াইছি, রাতের বেলা আপনাদের ভাইয়া এসে ওদেরকে খাওয়াতে হয় আর কি। তো যাই হোক, আসলে এই ব্যাপারটা কার কার বেলায় হয় জানি না, তবে আমার ছেলেগুলাকে কেন জানি নিজের হাতে খাবার খাওয়ানোটা এখনও শিখাতে পারলাম না। তো যাই হোক, এখন আমি চলে আসছি ঘর গোছাতে। প্রতিদিনের যেটা রুটিন হয়ে থাকে একজন নারীর আর একজন গৃহিণীর, প্রতিদিন এই একই রুটিন। প্রতিদিন এগুলা রাতের বেলা এলোমেলা হওয়া, সকালবেলা উঠে কিন্তু গোছানো। তবে ছোটোখাটো কিছু যদি আপনি টেকনিক অবলম্বন করেন তাহলে ঘর গোছানো কোনো ব্যাপার না। এই যে মনে করেন আমার এই বেডরুমটা কিন্তু মোটামুটি আজকে গোছানো ছিল, কারণ গতকাল রাতে কিন্তু আমি আগের দিনে বলা যায় সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। বেড কভারটা উঠাইছি, সেটা আর ক্যামেরা বন্দি করলাম না। তো রাতের বেলায় আমি বেড কভারটা, নতুন একটা বেড কভার বিছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু এখানে আমি আর আরফান শুয়েছিলাম, কারণ আমার আরফান অনেকটাই অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চাই। আজকে 2টা দিন ও একদম চোখ মেলেছে না, এরকম একটা অবস্থা। মানে প্রথমে সারাদিন মাথা ব্যথা ছিল, বিকেলে বমি হয়েছিল, তারপরে সন্ধ্যার পর থেকে মানে রাতের থেকে আবার জ্বর আসছিল। তো এখন বলা যায় জ্বর আর ওর মাথা ব্যথাটাই আছে। তো আপনারা সবাই দোয়া রাখবেন ওর জন্য। তো একজন আপু কিন্তু আমাকে, একজন ডক্টর স্টুডেন্ট আপু বলা যায় আর কি, তো আপু কিন্তু আমাকে ফোন দিয়ে বলা যায় অনেক কিছু শিখাইছে। পৃথিবীতে এখনো এমন এমন মানুষ আছে যারা কিনা অন্য একজন মানুষকে শুধুমাত্র মোবাইলে দেখেছে, তার সম্পর্কে কোনো কিছু জানে না, শুনে না, বুঝে না, তারপরেও কিন্তু এত দূর দূরান্ত থেকে আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসার মূল্য আমি কখনোই শোধ করতে পারবো না। আপু আমি যেহেতু অসুস্থ শুনেছি, আপু আমার কাছে নিয়মিত ফোন দিচ্ছেন এবং কি আমাকে অনেক কিছু সাজেশন করছেন, যেটা আমি কখনোই ভুলবো না। আমাকে আসলে দূর দূরান্ত থেকে অনেক আপুরা ভালোবাসেন, বাংলাদেশের সাথে কিন্তু বিদেশের আপুরাও আমাকে অনেক বেশি সাপোর্ট করেন, অনেক বেশি ভালোবাসা দেন। আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আপনারা সবাই আমাকে ঋণী করে যাচ্ছেন। আমার মতো মানুষকে আপনারা অনেক বেশি সাপোর্ট করেন, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, এখন আমি এই যে দেখতে পাচ্ছেন বেড কভার, অনেকগুলো বেড কভার ধুইছিলাম। অনেকগুলো বলতে আসলে সরি, আমি আগে একটা ধুইছিলাম আর গতকালকে আপনাদের ভাইয়া ধুয়ে দিয়েছিল। আর আমার সংসারের সমস্ত কাজ বলা যায় এখন আপনাদের ভাইয়াই করে। আর এই সাপোর্টিভ মানুষটাকে ছাড়া মনে হয় যে আমি পুরোটাই অচল। তো আপনারা সবাই আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া রাখবেন। আমি দোয়া করি পৃথিবীর সমস্ত নারী যেন তার মনের মতো করে তার জীবনসঙ্গীকে পায়, এবং কি সে যেন সারা জীবন সুখে থাকে, তারা স্বামী স্ত্রী। এই দোয়াটুকু সত্যি কথা আমি সব সময় মন থেকে সবার জন্য করে থাকি, কারণ একজন নারী বুঝে যে স্বামীর
অবহেলাটা কতটা কঠিন হয়ে যায়, বা যারা স্বামীর ভালোবাসা পায় না তারাই বোঝে যে বাস্তব জীবনটা কতটা কঠিন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এসব দিক দিয়ে অনেক বেশি সুখে রাখছেন। এটার চেয়ে আমার মনে হয় আর বেশি সুখ আমার প্রয়োজন নেই। যাই হোক, এই যে দেখতে পেলেন আমি কিন্তু আমার সংসারের সব কথা বলতে বলতে আপনাদের সাথে সব কিছু গুছিয়ে নিয়েছি। এই যে মনে করলেন যে আপনার 2টা বেডরুম আছে, একটা না হয় একটু মানে বেশি অগোছালো থাকে, আর একটাকে একটু চেষ্টা করবেন আপনার মনের মতো করে গুছিয়ে রাখার জন্য। আমি আসলে আমার এই বেডরুমটাকে বলা যায় প্রায় সময় হচ্ছে মনের মতো করে গোছানোর চেষ্টা করি। আর ছোট ছোট কিছু কাজ যদি আপনি আগে থেকে কিছু গুছিয়ে রাখেন, সময়ের কাজ সময়ে করেন, তাহলে দেখবেন আপনার সংসার সাজানো গোছানোটা কোনো ব্যাপার না। আমি আমার সংসারকে ঠিক এভাবে হচ্ছে সাজিয়ে গুছিয়ে রাখি। যখন আমার শরীরটা ভালো থাকে, মন ভালো থাকে, আমার যদি মন শরীর দুটো ভালো থাকে, আলহামদুলিল্লাহ, আমাকে মনে হয় না আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে। তবে আমি অসুস্থ হয়ে যাবার পরে একটু আমি এলোমেলো হয়ে যাই। আসলে এটা হচ্ছে একটা বলা যায় ইমানের পরীক্ষা আর কি। যাই হোক, আস্তে আস্তে আল্লাহ তাআলা সুস্থ করবেন ইনশাআল্লাহ। এত বেশি ভেঙে পড়লে হবে না। আল্লাহ মানুষকে সুখও দিয়ে দেখেন, অসুখও দিয়ে দেখেন। তো অসুখ হওয়া মানে আল্লাহ তাআলা মানুষের ইমানের পরীক্ষা করা, যে বান্দা যদি হয়তোবা একটু বেশি কথা বলে ফেলে কারোর সাথে, বা একটু ইবাদত বন্দিগিতে অমনোযোগী হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে একটা বিপদে ফেলে দেয়, হয়তোবা অসুখ বিসুখ দেয়, না হয় কোনো একটা বিপদে এনে তাকে পরীক্ষাটা করে নেন। তো সেই পরীক্ষার সময় কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরবো, এবং কি আল্লাহ সুবহানাহু তাআলার যে দোয়া কালামগুলো আছে বেশি বেশি করে পাঠ করব ইনশাআল্লাহ। আর এই দোয়া কালামের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবে, সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও সবার জন্য অনেক বেশি দোয়া করি। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি আমার কিচেন সেলফটা গুছিয়ে নিচ্ছি। আর এগুলা রাতের বেলা আপনাদের ভাইয়া সব কিছু ধুয়ে একদম সুন্দর করে জালিতে রেখে গিয়েছিল। এখন শুধু আমি এগুলা জায়গা মতো রেখে দিচ্ছি। আসলে বলা যায় কি, হাজব্যান্ড ছাড়া মানে জীবনে প্রতিটা কাইকে কাইকে অচল আর কি। তো যারা হাজব্যান্ডের উপর কথায় কথায় রাগ করে বাপের বাড়ি চলে যান, প্লিজ এই কাজটা করবেন না। কারণ দিন শেষে আপনার পাশে কেউ থাকবে না, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ থাকবে না। শুধুমাত্র এই মানুষটাই আপনার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সাথে চলবে সারাটা জীবন, যতদিন আপনি এই পৃথিবীতে তিনি সহকারে বেঁচে থাকবেন। আমি এটা কখনো সাপোর্ট করি না যে হাজব্যান্ডের সাথে রাগারাগি করে বের হয়ে যাওয়া বা হচ্ছে বাপের বাড়ি চলে যাওয়া। এটা আসলে আমি বলবো একদম অনর্থক যাওয়া আর কি। সাময়িকভাবে আপনি ভালো থাকলেও কিন্তু আপনি স্থায়ীভাবে ভালো থাকবেন না। যাই হোক, এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এই কিচেন র্যাকের উপরের অংশটা কিন্তু আমি অনেকবার গুছিয়েছি, কোনো রকমে ভালো লাগছে না। ফাইনালি আমি এইভাবে হচ্ছে গুছিয়ে নিলাম। আর আমার কিচেন সেলফটা গোছানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে শাকগুলোকে পরিষ্কার করে নেব। পরিষ্কার বলতে মানে ধুয়ে নেব আর কি। এই শাকগুলো গতকাল আপনাদের ভাইয়া হচ্ছে ডাঁটার শাক, তারপর হচ্ছে পুঁই শাক এনে কেটে বেছে সুন্দর করে এভাবে পলিতে ভরে আমার জন্য ফ্রিজে রেখে দিয়েছে। আসলে তার জন্য আমি যত বলবো ততই কম হয়ে যাবে, কারণ আমি যেহেতু অসুস্থ, আমাকে এত সাপোর্ট দিতেছে, যেটা আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি শুকরিয়া আদায় করি। একজন স্ত্রীকে চেনা যায় তার স্বামীর দরিদ্র অবস্থায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতার সময়। তা আমি যেটা প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে যথেষ্ট পরিমাণ কেয়ারফুল থাকে সব কিছুর ব্যাপারে। বলা যায় একদম আমার পুরো সংসারের কাজ এখন সেই করছে, শুধুমাত্র যেগুলো আমার করার প্রয়োজন সেগুলোই আমি করছি। আর তারও তো কাজের প্রয়োজন আছে, কাজ রেখে তো আর সব সময় আমার কাজ করতে পারবে না বা বাসায় থাকতে পারবে না। আমাদের টাকারও তো প্রয়োজন আছে, যেহেতু বলা যায় একদম পানিগুলো পর্যন্ত আমাদের কিনে খেতে হয়। যাই হোক, আমি অনেক বেশি দোয়া করি তার জন্য, সেজন্য সারাটা জীবন আমাকে এভাবে ভালোবেসে আমার পাশে থাকে এবং কি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি সিঙ্কে শাকগুলো দিয়ে এসেছি, আর আপনাদের ভাইয়া হচ্ছে এগুলো কাটার সময় বলেছিল যেন ভালোভাবে আমি এগুলো ধুয়ে নিই, এগুলোতে একটু বালু ছিল। তো এই যে আমার ধোয়া হয়ে গেছে, আর ওই দিক দিয়ে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর রাইস কুকারে দেবো না। তো ফাইনালি হচ্ছে আমার পুঁই শাক আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। কালারটা ভীষণ সুন্দর এসেছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল। আজকে শুধু এই রান্নাটাই করেছি, পুঁই শাক দিয়ে, আলু আর চিংড়ি মাছ দিয়ে, আর ভীষণ মজার হয়েছে। আর ছেলেদেরকে যে যাই খেয়েছে 2-4 লোকমা করে খাওয়াই দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে
আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি সাপোর্ট করেন, আপনাদের জন্য রইল আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা আমাকে এভাবে সাপোর্ট করবেন, যেটা আমি কখনোই কল্পনা করিনি। গতকালকে দিনাজপুর থেকে একজন আপু ফোন দিয়েছেন, তার শ্বশুর অসুস্থ, তার জন্য যেন আমি সবার কাছে দোয়া চাই। আপুর নাম হচ্ছে মায়া। সবাই আপুর জন্য দোয়া রাখবেন, আপুর শ্বশুরের জন্য দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন শেফা দান করেন। তার মানে ওনার শ্বশুরও হচ্ছে ক্যান্সার হয়েছে, তো সবাই সবার জন্য দোয়া রাখবেন। আসলে দিন শেষে আমরা কেউই কিন্তু এই পৃথিবীতে থাকবো না, একদিন কিন্তু আমাদের এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আর এটা হচ্ছে একদম বলা যায় মিছে একটা দুনিয়া, যে দুনিয়ার পিছনে কিন্তু আমরা ছুটাছুটি করছি, হতাশা হয়ে যাচ্ছি। তো যখন আসলে অসুস্থ মানুষকে দেখি বা নিজে অসুস্থ হই, তখন বুঝতে পারি আসলে এই দুনিয়ায় কিছুই না। আমরা আসলে যা কিছুই করব আল্লাহ তাআলার খুশির উদ্দেশ্যে করব ইনশাআল্লাহ। তো যাই হোক, রান্নাবান্না শেষ করে গোসল করে তারপরে হচ্ছে আর কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি অসুস্থ। আমি আসলে শুধুমাত্র আমার চ্যানেলের রিচটা থাকার জন্য আমি কাজ করে যাচ্ছি, না হয় সত্যি কথা আমি কাজ করার আমার কোনো এনার্জি নেই। আর এটা হচ্ছে সন্ধ্যার সময় আমরা হচ্ছে নাস্তা করে ফেলেছি। এখানে হচ্ছে দুধ আর পাউরুটি খেয়েছি, যেহেতু আমার প্রেশারটা অনেক বেশি লো। তো আপনাদের ভাইয়া হচ্ছে গরুর দুধ তারপরে ডিম এগুলো আনতেছে আর খাচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ভালো আছি, তবে এখনও পুরোপুরি সুস্থ হইনি। যাই হোক, আমার ওভারঅল ভিডিওটি যদি খারাপ লেগে থাকে, অবশ্যই কারো মনে যদি কষ্ট গিয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিব। আর এই যে পাউরুটি কিন্তু আমার আরাফের ভীষণই পছন্দ, যদিও আমারও পছন্দ পাউরুটি, তবে আপনাদের ভাইয়ার আর আরফানের তেমন একটা পছন্দের না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।